চলো আজকে তোমাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করি। আজকের আমার রেসিপি হচ্ছে ভেন্ডি ভর্তা, যা গরম গরম ভাতের সাথে একদম দারুণ লাগে। আর যারা ভেন্ডি খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তার জন্য সবার ফার্স্টে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, 1 চামচ কালো জিরে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার জায়গায় তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু যে কোনো বাটায় একটু ঝালটা ভালো লাগে খেতে, সেই জন্য শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য। তারপরে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি টমেটো আর ভেন্ডি। এখানে একটার অর্ধেক টমেটো ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম ভেন্ডিগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। এইবারে ভেন্ডিগুলোকে 2-3 মিনিট আগে একটু ভেজে নেব। তো ভেন্ডিগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। এগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমেই। তো দেখো ভেন্ডি, পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা সব কিন্তু নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইবারে এগুলোকে তুলে নেব মিক্সির বাটির মধ্যে, আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে নেব। এই যে মিক্সির বাটির মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, যেহেতু খুব ভালো করে প্রথমেই ভেজে নিয়েছি, সেই জন্য জল লাগবে না। জল ছাড়াই কিন্তু একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। আর যদি জল লাগে তাহলে সামান্য একটু জল দিয়ে বেটে নিও। আমার জল লাগেনি, জল ছাড়াই বেটে নিয়েছি। তারপরে আরও কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে যে বেটে রেখেছিলাম ভেন্ডি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো, সেই বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো ভাজার সময় যেহেতু নুন আর হলুদটা সামান্য পরিমাণে ব্যবহার করেছি, আর নুনটা পরিমাণ মতন ব্যবহার করেছি বলে এখন আর নুনটা দিলাম না। এখন দিয়ে দিলাম আরেকটু সামান্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। তো এবার ভালো করে কিন্তু এটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ না যে ভেন্ডির লালানি ভাবটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। এইটা বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবে এই যে ভেন্ডির যে লালানি ভাবটা সেটা কিন্তু চলে যাবে, একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তো চলো বেশ অনেকটা সময় নিয়ে আমি এটাকে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে এর এক্সট্রা যে লালানি ভাবটাও শুকিয়ে নেব, আর ভালো করে জিনিসটা তৈরি করে নেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা হাইতে করেই কিন্তু রান্নাটা করেছি, আর কন্টিনিউ নাড়তে চাড়তে এই যে ভেন্ডির যে লালানি ভাবটা সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদমই এটা শুকনো শুকনো হয়ে গেছে। এই যে তো ভেন্ডি বাটা কিন্তু আমার একদম রেডি। ভেন্ডি বাটা বা ভেন্ডি ভর্তা যেটাই বলো সেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এইটা কিন্তু গরম গরম ভাতের সাথে এক কথায় দারুণ লাগে। তো এটা এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো এই যে আমার ভেন্ডি ভর্তা একদম রেডি। আর এই একটা পদ দিয়েই গরম গরম এক থালা ভাত একদম 1 নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই সুন্দর লাগে খেতে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর এটা বানাতে তো খুব একটা ঝামেলা নেই, একদম কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি। আর ভালো লাগলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।